সুধী দর্শক, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি মাই মাঠের নতুন প্রযোজনা 24 জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রক্তে আগুন লেগেছে দেখবার জন্য। গল্প ভাবনা, নির্দেশনা ও একক অভিনয় নিথর মাহবুব। নাটক শুরুর প্রারম্ভে আপনাদের নিকট বিশেষ অনুরোধ, আপনাদের সঙ্গে থাকা অতি জরুরি মুঠোফোনটি অনুগ্রহ করে নিষ্ক্রিয় অথবা নিঃশব্দ করে রাখুন। তাহলে দেখুন নিথর মাহবুবের একক মূকাভিনয় রক্তে আগুন লেগেছে। সারা বাংলাদেশ আজকে রণক্ষেত্র। আমার ভাই, আপনার ভাই, আপনার বোন, আমার ভাই আজকে রাজপথে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে রক্ত পায় মৃত্যুর সাথে বাঁচা হচ্ছে। পর্যন্ত সরকার সমাধান না আসবে আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না। মুখোমুখি হতে যাচ্ছে। দেখা যাক পুলিশ প্রকাশ্যে যাবে কিনে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আসতেছে। গুলি খাইছে একটা।
কি অবস্থা দেখেন, সাউন্ড গ্রেনেড, গুলি। পানি কেমন দিচ্ছে সবার, সবার পানি কেমন দিচ্ছে? আল্লাহ মস্ত বন্ধ বেড়ে গেছে, এই যে মস্ত এই যে আল্লাহ, এই ছেলে তো বাঁচবে না রে ভাই। আক্রমণ করতে সমস্ত ছাত্ররা ছুটে গিয়ে তাদেরকে ধাওয়া করে এখান থেকে আসতেছে। তারা বারবার চেষ্টা করছে এখানে হামলা করার, আক্রমণ করার। দেশের মানুষের বুকে পাখির মতো গুলি করছে, দেখো আমি দেখাচ্ছি, এই দেখেন মাথা হাতে, আমরা সেটা মন্ত্রী, সেটা প্রধানমন্ত্রী, হ্যাঁ আমরা সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি, আপনি তো গরিব নেই, রাস্তায় নেন না, একদিন ঘুমাইয়া দেখেন, ঘুমাইয়া দেখেন, তাছাড়া ধরে ধরে ভরে তো ধরে ধরে ভরে তো পলানের রাস্তা পাবো না, ওই কালো দেখা করছো না, পাবা না পলানের রাস্তা। রক্তের বিনিময় দেশ পাই। অপেক্ষায় থাকতে থাকতে বয়স বেড়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, চুলে পাকন ধরেছে, কিন্তু স্বাধীনতার সুফল আমার কাছে স্বপ্নেই রয়ে গেল। আমাকে নিরাপদ জন্মভূমি দিতে যারা যুদ্ধ করেছিল, যারা শোষণ, নিপীড়ন, অভাব, দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখত, অতৃপ্ত বাসনা নিয়ে তারা একে একে গত হচ্ছে। স্বাধীনতার সুফল পেতে আমাদের আর কত কাল অপেক্ষা করতে হবে? স্বাধীন দেশে স্বদেশীদের তাণ্ডবে আমরা এখন দিশেহারা। ফুটপাতে, রাজপথে, হাটে, মাঠে, ঘাটে সবখানে ক্ষমতার অরাজকতা, শোষণ আর সাম্প্রদায়িক প্রীতি রাষ্ট্রকে করে রেখেছে খর্বাকৃতি। যে স্বাধীনতা 30 লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া, যে স্বাধীনতা 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া, সে স্বাধীনতা কুক্ষিগত করে এরা কারা? যুদ্ধ বেঁচে খায়, জনগণের রক্ত চুষে খায়, এরা কারা? স্বাধীন দেশেও শোষণ করার কে দেয় ওদের আশকারা? আয় না খেপা, আরেকটি বার বাধাই লড়াই, লাথি মেরে দেশ থেকে ওদের তাড়ায়।
মেরে দেখাবো, লাশ লাশ হয়ে দেখাবো ওখান থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তেন ভাই, আমার দিকে লাগান ভাই, আমার দিকে লাগান। কত টাকা দিতেছে আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সামনে বাবা একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় আপনি আমি বেসিক কোশ্চেন করতে পারি না, পারি কিনা? অবশ্যই পারি। এই পুলিশটা কেউতে করার বাস্তবিক করে তারা আমাদের সাথে অবশ্যই করতে পারে। সে একটা মেয়ে আমাকে মারতে পারে না, কিভাবে সে রংপুরে ছিল তাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল? তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ হাউ ডেয়ার দেয়ার? এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমার মেয়ে কেউ পড়া ছিল, আমার মেয়ে বাংলাদেশের ডেকে পড়া, আমার মেয়ে মেধাবী ডেকে তারা পড়া ছিল, আমার মেয়ে ডিপার্টমেন্টে ভালো ছিল ডেকে তারা পড়া ছিল, আমার মেয়েটা ডিপার্টমেন্টে দিদি বাড়িতে ছিল ডেকে তারা পড়া ছিল। আমি গত বছর আমার হাজবেন্ড হয়েছি, আজকে বুঝে আমি মেয়েটা হইলাম। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আপু কল দিয়েছিল, আপু কল দেওয়ার পর বলতেছে হয়তো ওরা ফোন দেওয়া হবে না, আমাকে কল দেওয়া হয়েছিল, আমি বলতেছি তোর তাড়াতাড়ি বাসায় না তার বাসায় ঢুকে দেবে। বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরে থাকবো, আজকে বাইরে থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো, যদি না বিজয় হয়েছে পুষ্টিকারী রাজনৈতিক দল। আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানদের রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন, আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটা জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষরা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি করবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন, ওটা মায়ের বাচ্চা, ওটা বোনের ভাই, আপনি ওটা মেরে ফেলছেন, এটা একটা কথা হলো? স্টুডেন্টরা কেমন, এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না, আজকে আমি মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়ে। সো স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হচ্ছি। শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা একুশের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। বর্তমানে লিখতে বলতেন তুমি অস্ত্র আসবো না, আমরা তো কাজ করবো না, তোমরা তো কেউ সাংবাদিকতা করে না, কোনো না কোনো পক্ষে দাবানি করো খালি, তোমার আপাতত কাজ করার দরকার নাই। এখন মুক্তিযোদ্ধা তোমার প্রজন্মের তোমার অফিস আসার দরকার নেই, আপাতত কাজ করার দরকার নেই, আর এই ধরনের রিপোর্ট জীবনে বলবো না। বাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, বাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, এবার সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, পায়ে যে হাসি, পায়ে যে হাসি, অপমান করবে ফাঁসি সর্বনাশী, শিখায় এদিন তথ্য কেড়ে। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, ভেঙে ফেলে করবে লোপাট, ভক্ত জমাট শিকার বোঝার পাশান বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, রাজাটার দোলায় নিশান, ধ্বংস নিশান, কাজের কাজের দেবী। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট।
জয়ের মিছিল, সব দিক থেকে লোকজন চলে আসতেছে, বিজয় উল্লাস, সবাই বিজয় উল্লাসে মেতেছে।
পরিশ্রমী কাজ ও খুব নিবেদিত প্রাণ। আমার খুব মজা লাগছিল যে আমরা যে পাশে দাঁড়িয়ে বিস্কিট আর কলা কিভাবে খাই, কত অভিজ্ঞতা তার কলা খাওয়া নিয়ে, এবং সেই ইভেন্টটা আমার খুবই ভালো লেগেছে যে আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা আমরা যে এখানে দাঁড়িয়ে এই যে পাশে বসে বসে খাই সারাক্ষণ, কি কথা। তবুও আপনারা যারা আজকের দিনে এসেছেন এবং সবাই এই যে নিবেদিত প্রাণ একজন মানুষ যে চাকরিটাও হারিয়েছে এই আন্দোলন করবার সূত্র করে, কিন্তু সে কিন্তু থেমে নেই, এই যে শিল্পের তাড়না তাকে দাঁড়িয়ে বেড়ায়। এই জন্য আমি খুব কৃতজ্ঞতা, অভিনন্দন, ভালোবাসা এবং দোয়া করছি যেন সামনের দিনে তার এই পরিশ্রম আরো বিকশিত হয়, এই শিল্পকে নিয়ে সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে, এবং আমরা তার পাশেই থাকতে চাই। যদিও আমাদের ক্ষমতা খুব সীমিত, সেটা আমি নিথর মাহবুবকে অন্তর থেকে পছন্দ করি। আমি চেষ্টা করি সব ইভেন্টের সঙ্গে যেন নিথর মাহবুব থাকে, তবে একটু প্রাণবন্ত অংশগ্রহণ হয়। ধন্যবাদ নিথরকে এবং তার সঙ্গে যারা সহযোগী তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি যে নিথর মাহবুব তার এই মাইম শিল্পকে নিয়ে আরো অনেক দূর যাবে। চাকরি বিষয়টা যেটা আছে পরিচয়টা করার পরে এখানে যেসব ব্যাকগ্রাউন্ডে যেসব সাউন্ড বা শোনা গেছে, এখানে অনেকগুলি আছে যেটা আমি মাঠ থেকে সরাসরি ফুটেজ সংগ্রহ করা, হ্যাঁ, এবং অনেকগুলো আমার নিজের ভয়ে যে কি হচ্ছে না হচ্ছে বর্ণনাগুলো ব্যাকগ্রাউন্ডে আছে। আর এই যে চাকরির যে হুমকিটা বা এটা কিন্তু রিয়েল আমার লাইফের, আমার অফিসের, মানে যে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে তার ভয়ে সে আমাকে এই বাক্যগুলো বলেছে। এটা ছিল 19 তারিখের যেই আন্দোলন হচ্ছিল পটলে, 18 তারিখের সংবাদে সব পত্রিকায় নিউজ 36 জন 31 জন মারা গেছে, সংবাদে নিউজে 14 জন মারা যাওয়ার অভিযোগ, সেটা নিয়ে আমি অভিযোগ করছি অফিসে যে কেন সব পত্রিকায় এই কেন, সেটা হলো আমার বড়ই। তারপরে আমি 19 তারিখে মাঠে নাইমা পল্টন পুরো ঘুরে ফিরে নিজে একটা নিউজ করি, সেটা পরে ঘটনাটা আমার নামে চাপা হয়ে যায়, সেটাই আমার জন্য কাল হয়ে যায়। আমরা আমাদের ভালোবাসার মঞ্চ থেকে দাবি করি যে সংবাদ পত্রিকা আর যিনি, আমরা তার নাম বলতে চাই না, এই ধরনের আচরণ করেছেন তিনি ভালো করেননি,
তাকে তার প্রতি আমাদের তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আমরা মনে করি নিথর মাহবুবের এই চাকরিটি তারা দ্রুততম সময়ে সমাধান করে তার কাছে ক্ষমা চেয়ে সংবাদ পত্রিকা তাকে তার যোগ্যতম স্থানে আবার তাকে ফিরিয়ে দেবে। একক আসলে বললে তো একক হয় না, আমরা জানি স্টেজে কাজ করতে গেলে একা সম্ভব না। হ্যাঁ, যে আমাকে যে কোক সাপ্লাই দিচ্ছিল যেমন আমাকে বেশি তাকে সতর্ক রাখতে হয়েছে। হ্যাঁ, যেখানে আছে কইল লেমন কোথায়, আচ্ছা সবাই লেমন ওইখানে বসে রয়েছে। আচ্ছা সবাই নিজের পরিচয়টা নিজেই দেয়। হ্যাঁ, আমি মোহাম্মদ বাস্তিকুর রহমান লেমন। হ্যাঁ, ও নেপথ্যে সহযোগিতা করছে আমাকে এই ফয়সাল, আমি ফয়সাল এবং মুক্তাসুর রহমান লাইভ ডিজাইন করেছি। আমি শুভাশিস দত্তকর্ম। তন্ময় আমার বন্ধু, আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু অনেক আগে থেকে, এবং আমার মাইমের যে অনেক জনপ্রিয় একটা প্রোডাকশন আছে ইফটিজি, হ্যাঁ সেটার আইডিয়া এই তন্ময়, অনেক জানে না। হ্যাঁ, সেটার উপর আমি কাজ করেছি, এবং আজকে সে মিউজিক করেছে, এবং আমার লাইফ ইউটিউব প্রোডাকশনের যত মিউজিক সেই তৈরি করে দিয়েছিল। হ্যাঁ, সবসময় আমার কাছে আছে। আলম ভাই তো বলে খন্দকার শাহ আলম বাংলাদেশের নাট্য ব্যক্তিত্ব, এবং আন্দোলনে উনি তো ছিলেনই, এবং ওনার একটা মেয়ে আছে, ওরা আমি পথে ঘাটে দেখলাম যে কিভাবে তুমি রাস্তায় টেরা নিয়ে লোকজন নিয়ে ছোটোছুটি করতেছে, যেটা আমি রাস্তায় ছিলাম করেছিলেন। আর বিহান সেও আমাদের আন্দোলনে বিহান আলমগীর আমার মাইনাটের অনেক আগের থেকে পুরনো সদস্য। আমি এমন আমাদের মাধ্যম সাথে অনেকদিন যাবো বড় সেও আমাদের মাইনাটের নতুন জয়েন করছে। মাইমাঠের বন্ধুদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আজকের এই দিনে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম নজরুল জন্মজয়ন্তী, আগামী 24 তারিখে আমাদের প্রাণের কবি, প্রেমের কবি, রোহের কবি, বিদ্রোহের কবি, মানবতার কবি, যাকে ঘিরে আমরা মনে করি বাংলাদেশের সেই তরুণদের যারা প্রাণ দিয়েছে এবং যারা এখন অসুস্থ অবস্থায় দৃষ্টি হারিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই, সেই দেশ আমরা গঠন যদি করতে চাই, আমরা যদি তার পথে সারথি হতে চাই সকলে মিলে, নজরুল হতে পারে আমাদের প্রেরণার উৎস। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 24 এবং 25 তারিখে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ব্যাপক আয়োজন আমরা করছি। আপনারা জেনে নেবেন, এখানে আমার সমাজ ব্যয় করছে, কিন্তু এই গ্রুপের সব বন্ধুরা যেন আমাদের সেই উৎসবের সঙ্গে সম্পৃক্ত থাকে। আপনারাও 24 তারিখ সকাল থেকে সারা দিন ব্যাপী আমাদের আয়োজন, আমরা এই নোটিশ লাগাবো, আপনাদের আমন্ত্রণ থাকলো সবার। আমাদের যে 24 আন্দোলনের আরেক আমাদের মানে সহযোগিতা ছিল, তো আমরা জুলাই 5 আগস্টের পর থেকে একই সাথে কাজ করছি। তো আমরা চাই যে জুলাইকে এবং 71 এবং জুলাইকে সামনে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। আর মিঠু ভাই, আমরা পাশে আছি মিঠু ভাই, তো আশা করবো যে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো এই মাইন্ডকে ইনশাল্লাহ। তো শুভকামনা রইল। আর আমাদের প্রার্থিত যারা সবাই উপস্থিত আছে, আমরা সবাই একসাথে এটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের এই 24 তারিখের আয়োজনে 22 তারিখ পর্যন্ত নজরুলের গান, নজরুলের কবিতা আবৃত্তি এবং নজরুলের গান কবিতা নিয়ে নৃত্য, পাশাপাশি ছবি আঁকার প্রতিযোগিতা থাকবে। একেবারে 5 বছর থেকে মানে যারা যুবক, তরুণ এবং প্রবীণরাও অংশগ্রহণ করতে পারবে, সেই আমন্ত্রণটাও থাকলো। আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে নিশ্চয়ই 24 এবং 25 তারিখ। মাইমাঠকে আবারও ধন্যবাদ। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই সবাই কেমন লাগবে? ক্লোজ যায় সবাই। আমার অনেক ভালো লেগেছে। প্রথম এই ধরনের নাটকের প্রথম দেখা, ইনিশিয়ালি যেটা মাইন্ড যেটা, এটা প্রথম দেখা আমার অন্যরকম হচ্ছে। আর সাথে আমাদের শিল্পী যারা আছে তাদেরকে নিয়ে শেখার জন্য যতটুকু অনেক ভালো লেগেছে, এবং হচ্ছে সবার সাথে পরিচালিত সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, যাতে আরো পাশাপাশি